এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসে নামাজ পড়বে না, উমরা থেকে এসে নামাজ পড়বে না। আমি বহু বাংলাদেশি চিনি যে ধরে দেখেন, আমি বাঙালিকে খারাপ বলতেছি না। আমার দেশ কোথায়? বাংলাদেশ। আমার আত্মীয় স্বজন কোন দেশি? বাংলাদেশি। আমার পাড়া প্রতিবেশী কোন দেশ? বাংলাদেশি। আমি চলিকার সাথে, বাংলাদেশের সাথে, সো আমি ওনাদেরটা জানি। পরীক্ষার হলে সারে হুজুরে দেখে ওনারই ছাত্র ভুল লিখতেছে, কিন্তু উনি কিছুই বলে না, কারণ এখন যে পরীক্ষা চলছে। কি বলেন? এখন যে পরীক্ষা চলছে, এজন্য দোস্ত আমরা পরীক্ষা দিচ্ছি। আপনি ভাইবেন না, তুমি ভাইব না যুবক, তোমার এত নাফরমানির পরে সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখো, আল্লাহ তোমার কাছে অসহায় না? কথা বলেন না কেন? আল্লাহ অসহায়? আপনি বছরের পর বছর সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, চুরি করেন, আল্লাহ কিছুই বলছে না, মানে কি? পারতেছে না। তাইলে তাইলে এই যে লাখ লাখ বোনেরা মারা বেপর্দার জিন্দিগি বাছাই করলো, বেহায়ার জিন্দিগি, তো তাদের সাথে আল্লাহ তাআলা পারছে না? আল্লাহ তাআলা বলেন কিছু বলছি না, কিছু করছি না। এখন কেন? আমি আল্লাহ তাআলা ফয়সালার জন্য, সিদ্ধান্তের জন্য, বিচারের জন্য, ফলাফলের জন্য, প্রতিদানের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে রাখছি। কিয়ামতের দিন, হাসরের মাঠ, সেখানে বিচার করব, ফয়সালা করব, ওইখানে বিনিময় দেব, ওইখানে প্রতিদান দেব। এই কারণে তোমাকে এখন পরীক্ষার হলে ছেড়ে দিলাম। বলেন তো, বুঝে শুনে উত্তর দিন। প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কন আরো জোরে। দুই দল নাকি এক দল? সবাই বলেন হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি? আমার জন্য হারাম না। প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জিব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? দুনিয়া খুব খারাপ, এই জন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যান। দুনিয়ার পিছনে ছোটেন না। আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিলেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর হয়ে যান। দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিলেন। যখন টাকা পয়সা ছিল আল্লাহরে খুব ডাকতো, যখন আল্লাহ পরীক্ষা নিয়েছেন তার দোকান আগুন লেগে পুড়ে গেছে। যেমন ধরেন বঙ্গবাজারে আগুন লেগে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মানুষ এমন পাবেন যারা এখন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, চোখ দিয়ে তো পানি আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মৃত্যুবরণ করলো, নবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এক সাহাবী দেখে পেরেশান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? রাসূল বললেন, শোনো, ইন্নাল আইনা লা তাদমা ওয়া ইন্নাল কলবা লা ইয়াহজান। দেখো, আরে চোখ তো অশ্রুসিক্ত হবে, অন্তরে তো ব্যথা আসবে, কিন্তু আলা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা, মুখ দিয়ে এমন কিছু বলবো না যেটা আমার রবকে নারাজ করে দিবে। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা দুঃখিত, আমরা ব্যথিত। এই জামানা কারো দোকান পুড়ে গেছে, মনে করেন বঙ্গবাজারে আগুন লেগে, আরে তার ব্যথা তো আসবে, তার অন্তরেও কষ্ট আসবে, তার চোখ বেয়েও পানি প্রবাহিত হবে। কিন্তু যদি সে সবর করে, যদি সে চিন্তা করে, রিজিকের মালিক তো আল্লাহ, যে আল্লাহ এতদিন আমাকে দোকান দিয়ে দিয়েছেন, সেই আল্লাহ এখন আমাকে ভিন্ন উপায়ও দিতে পারেন, এমন কাগের চাইতে আমাকে আরো বেশি করে দিতে পারেন। কারণ পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি দেন, এটাই আল্লাহ তাআলার নিজাম। বড়ই গাছের ক্ষেত্রে কি হয়, যখন বড়ই হওয়া শেষ আপনি ডালগুলো কেটে দেন। কেন কেটে দেন? গাছের ক্ষতি করার জন্য না, বরং এ কারণে পরবর্তী বছর যাতে বড়ই আরো বেশি করে আসে। জাকাত দিলে কি হয়? সম্পদের 2.5% জাকাত দিলেন, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মাল কমে গেল, 100 টাকা ছিল এখন 97.5 টাকা হয়ে গেল। জাকাত শব্দের শাব্দিক অর্থই হলো আর নুমু, বৃদ্ধি পাওয়া। এখন আল্লাহ নামই দিলেন এমন নাম যে বৃদ্ধি পাচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন কই আল্লাহ, আমার তো আরো কমে গেছে, আগে ছিল 100 টাকা এখন হয়ে গেল 97.5 টাকা। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন?